হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি করিনা দাস। মুখ চোখ খুব ফুলে গেছে ঘুমিয়েছে জন্য। যাই হোক, আজকেও একটু আবার লেট হয়ে গেল, কারণ মায়ের আজকে মঙ্গলচণ্ডীর পুজো। আমি এমিকে খাইয়ে দিলাম, ব্রাশ করে উঠে আমি খাইয়েছি। তারপরে এইদিক ওদিক করতে করতে মা দুব্বো চাইলো, তখন একেবারে তুলে নিয়ে চলে এসেছি। মাকে বলছে আমার সময় নেই, তুই বেছে না। আমি তুলে নিয়ে চলে এসেছি। এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো। এখানেই বেঁচে গেল 8:25 পার হয়ে গেছে, 8:30 এখনো বাজেনি, 8:25 পার হয়ে গেছে। দেখি 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে, বেরোতে হবে। তো আমি যাওয়ার জন্য একদম রেডি, এখন বেরোবো। সব হয়ে গেছে, শুধু জলটা ভরতে হবে। জলটা ভরে সঙ্গে সঙ্গে বেরোবো। প্রায় 40 বাজে, তো এখনও 40 বাজেনি, কিন্তু 40-এর মধ্যে আমার বেরোতে হবে। জিম থেকে এই মাত্র এলাম, এসে ড্রেস চেঞ্জ করে মা আমাকে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে। থালাটা একটু বেশি বড় হয়ে গেছে, থালাটা আমি চুজ করেছি, বেশি বড় হয়ে গেছে। তো এখানে আমার সব পছন্দের ফলই আমি নিয়েছি, তো বেছে বেছে আমি নিয়েছি পছন্দের ফল। তো যাই হোক, পেঁপে নেইনি আজকে। আর তার মধ্যে আজকে পেয়েছি আমার খুব ঘুম, মানে কেন জানি না আমার ঘুম এত পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি একটু ঘুমাবো। কি জানো কি কারণে আমি জানি না, কালকে খুব ঘুমিয়েছি। এমন নয় যে আমি কালকে ঘুমোইনি, রাতের বেলা 12টার মধ্যেই আমি ঘুমিয়ে গেছি, মানে 12টার আগেই আমি ঘুমিয়ে গেছি, এত ঘুম পেয়েছিল। এখনও তাই। আর সোজা উঠেছি 8টার সময় ঘুম থেকে, মাঝখানে কোনো উঠিনি, শুধু একবার 7টার সময় উঠেছিলাম, বাথরুম করে আবার শুয়ে পড়েছি। কিন্তু এত ঘুম পাচ্ছে আমার এখন, মানে আমি কি করবো, মানে চোখ বন্ধ হয়ে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি, সব কিছু ঝাপসা 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 মনে হচ্ছে। গাড়ি চালিয়ে আসলাম, মনে হচ্ছে চারিদিকে আমি ঝাপসা দেখছি, ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে কতদিন ধরে আমি ঘুমাইনি। তো যাই হোক, আমি আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখি যদি শুয়ে থাকতে ঘুম পায় তো ঘুমিয়ে যাবো। তো আমি এখন যা ঘুমিয়েছি, মানে যা ঘুম দিয়েছি, আমি কিছু বলার নেই। মানে এখন বাজে 1:10, সেই 11টা থেকে আমি ঘুমোচ্ছি, মানে আমি কন্টিনিউ এখনও ঘুম পাচ্ছে। মানে মা বলেছিল প্রসাদ খাওয়ার পরে যে একটু দুধটা নিয়ে খেয়ে নিস, তো সেই দুধটা নিতে যাবো যে, সেটাও আমার ইয়ে নেই, মানে এত ঘুমিয়েছি। দেখি দুপুরবেলা খাওয়া দাওয়া করে না হয় বাকি ঘুমটা আবার দিব। তো এখন যাই স্নান ধান করে খাওয়া দাওয়া করে নিব, ভাত খেয়ে নিব। মাকে তেমন কিছু রান্না করতে মানা করলাম, কারণ বাবা আর মা তো রুটি খেয়ে থাকবে। আমি বললাম শুধু ভাত করো, ভাতের সাথে আমি ইয়ে খেয়ে নেবো, দই ভাত খেয়ে নেবো, টক দই ভাত। আর এখন যাই আমি স্নান করতে, ঝটপট স্নান টান করে উঠে খেয়ে নিয়ে দেবো। তো স্নান তো করে চলে এলাম। অ্যামিকেও অনেকক্ষণ আগে খাইয়েছি, আজকে অনেকটাই তাড়াতাড়ি খাইয়েছি ওকে খাইয়েছি 8টা, 8:15 দিকে খাইয়েছি। তো 8টা না, 8:15 দিকে খাইয়েছি। তো যেখানে ও খায় 9:30টার দিকে। তো আমি খেয়ে নেবো, এখন বাজে 1:30, আমি খেয়ে নেবো, ওকেও সঙ্গে সঙ্গে খাইয়ে দেবো। এখনও চোখ থেকে ঘুম যাচ্ছে না, আগের থেকে অনেকটাই, মানে ঠিক আছে, আগের মানে যখন এই জিম থেকে এসেছি তখন যেরকম ঘুম পাচ্ছিল তার থেকে অনেকটাই লাগছে, মানে অতটাও ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুমটা তাও আছে এখনও চোখে। আমার পেয়েছে খুব ভীষণ জল পিপাসা, আমি একটু বোতল নিয়ে আসি, বোতল থেকে জলটা খাই। সেই ক্রিম দেবো, কারণ এই ইয়েটা শোকাতে অনেকক্ষণ টাইম লাগবে। মা খাবার নিয়ে বসে আছে, তো আমি যাই। মা তো খাবে না, মা হয়তো রুটি খাবে, এখন মনে হয় কিছুই খাবে না, কারণ সাবু খেয়েছে, সাবু মাখা টাখা খেয়েছে, আর আমি না সাবু মাখা ওগুলো খেতে পারি না, ভালো লাগে না। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি একটা পডকাস্ট দেখবো, কারণ ঘুমটা কেটে গেছে, মানে ঘুমটা নেই, আর ঘুম পাচ্ছে না আর। তো ভাবছি একটা পডকাস্ট দেখি। তো অনেকদিন ধরে ভাবছি পডকাস্ট দেখবো, কিন্তু দেখা হচ্ছে না, তো পডকাস্টটা দেখি একটু। তো আমি পডকাস্ট দেখতে আবার ঘুমিয়ে গেছিলাম, মানে পডকাস্ট দেখতে ঘুমিয়ে গেছিলাম, মানে পডকাস্ট শেষ হওয়ার পরেই আমি ঘুমিয়েছি। মানে 1 ঘন্টার পডকাস্ট ছিল, 1 ঘন্টা দেখেছি, দেখে আবার ঘুমিয়েছি, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি।
এইবার কি আমি একদম পুরো নাম্বারের কোনো চোখে ঘুম নেই। তো এখন যাবো একটু গাছে জল দিতে, তারপরে আবার 7:30 থেকে, না সরি 8টা থেকে আজকে ক্লাস আছে। 8টা থেকে ক্লাস আছে আজকে, তার আগে কোনো ক্লাস নেই। তো হচ্ছে আগে গাছে জল দিয়ে আসি। তো আজকে আমি বানাবো আম মাখা। তো প্রথমে আমটাকে একটু এখানে ছিলে নিয়েছি, মানে এটাকে ছিলে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ছিলবো, আর সাথে আমি দেবো চাট মশলা, চিলি ফ্লেক্স, লবণ, আর সব শেষে কাসুন্দি। তো আগে আমটাকে কেটে নিই, ছিলে নিই, তারপরে গিয়ে বাকিগুলো দিব। ছিলে না কেন এরকম এত শক্ত কেন? অন্যরকম ভাবে ছিলতে ট্রাই করতে হবে আমাদের। তো এটা দিয়ে আর হচ্ছে না, তো এখন আমি চাকুই ভরসা। আরেকটা ভালো ছিল, কিন্তু সেটা কোথায় আছে, মাও নেই, মা গেছে হচ্ছে ব্যায়ামে। তো এখন কেমন করে আমি ফোন করবো, কেমন করে জানবো কোথায় আছে? তো আমি এটা দিয়েই করবো। অনেকদিন ধরে ভাবছিলাম আম মাখা খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না, সময় হচ্ছিল না করার, যার জন্য আম নিয়ে এসেও আমি খুব খুশি হয়েছিলাম। আমাকে যে আমার স্টুডেন্টের মারা দিয়েছিল আম, কাঁচা আম। তো ঠিক আছে, আজকে সেই দিন চলে এসেছে। ক্লাস আছে 8টার সময়, এখন বাজে 6টা, এখনও 2 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। ততক্ষণে আশা করি হয়েই যাবে। আবার সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা এখনো সেরকম লাগেনি। আমটা হয়তো ছিলে রাখবো, আমি জানি না সন্ধ্যাবেলা তখন আম মাখা খেলে হয় কিনা। খাওয়া নিয়ে আবার কিসে, গাছে হাত দিতে হয় না সেটা আলাদা ব্যাপার, রাতেরবেলা গাছে হাত দিতে হয় না কি বা এরকম কোনো নিয়ম আছে নাকি যে রাতেরবেলা ফল খেতে হয় না? না, ফল তো রাতেরবেলা খেতে হয়ই না, আমিও জানি, কিন্তু কি করব, গাছে জল দিতে দিতে সময় চলে গেল, 1 ঘন্টা ওখানেই লাগে আমার। তো আম ছেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই আমটাকে এখন কাটবো, কেটে তারপরে মশলাগুলো মিশাবো। হাত কেটে যাবে কিন্তু আম ছিলবে না, তাও আমি নিজের জীবনের পরোয়া না করে আজকে আমি আমটা কেটেছি। তো এই করতে করতে আমার জিভে অলরেডি জল চলে এসছে, তাই আমি একটু করে একটু খেয়ে নিই। আমাদেরকে এই গুটলিটাকে ছাড়া যাবে না, এই আটিটাকে ছাড়া যাবে না, আটি শেষটুকুনো আমাদেরকে নিতে হবে। একদম গুটলি সাফ করে দিয়েছি, গুটলি একদম পুরো সাফ। আর আমাদের আম বেরিয়েছে এই, তো এই বড় বড় পিসগুলোকে এখন ছোট ছোট পিস করতে হবে। এই যে এগুলোকে ছোট ছোট পিস করতে হবে, আমি আর ধৈর্য সামলাতে পারছি না। তো আমাদের কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে হচ্ছে এই জিনিসগুলো দেব। এখানে আছে কাসুন্দি, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে চাট মশলা, আর এখানে আছে লবণ। তো আমি এক এক করে সব দিই। তো প্রথমে দেব চিলি ফ্লেক্স, নেক্সট দিব চাট মশলা একটু, আমার এখনই জিভায় জল চলে আসছে। তারপরে দেবো একটু লবণ, ও লবণের চামচ তো আছে। একদম দেশি স্টাইলে। নেক্সট দিব যেটা হট আইটেম আজকে, কাসুন্দি, যেটা ছাড়া আম মাখা অসম্পূর্ণ। একটু ঝাঁকিয়ে নিলে ভালো হতো। যথেষ্ট, আমি যদিও আগে ঝাঁকিয়েছিলামই, তো এবার ফ্রেশ হাতে, মানে আমার হাত তো ধোয়াই ছিল, পরিষ্কারই ছিল,
তো এই হাতে একটু চিনিও দিলে আই থিঙ্ক আমার ভালো হতো। তো আমি চিনিটা নিয়ে আসি আমি আগে। তো আম মাখা একদম রেডি। একটা টেস্ট করে তারপরে যাব সন্ধ্যাতে। আগে খেয়ে দেখি, টেস্ট করি। মানে আমি চিনিও দিয়ে নিয়েছি, আমার জিভ থেকে জল পড়ছে। কত বছর পর খেলাম। মা বলছিল কাঁচা মিঠা আমের নাকি আরো বেশি ভালো হয়। আমার জানি না, আম মানে আম। আমার হাতে জাদু আছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, একটু রেখে সন্ধ্যা দিয়ে নিই। তো আমার সন্ধ্যা দেওয়া ডান, সব কিছু শেষ, কাজ কমপ্লিট। সব চারিদিকে দরজা টরজা বন্ধ করে দিয়েছি। মা গেছে নিচে অ্যামিকে নিয়ে ঘুরতে, তো দরজা বন্ধ করে দিয়েছি, তালা দিয়ে দিয়েছি। আর এখন আমি খাবো আম মাখা আর সাথে টিভি দেখবো। ও কি মজা! তো আমি একদম রেডি যাওয়ার জন্য। তো আমার গাড়ি তো বাইরেই আছে, আস্তে আস্তে ওই 9টা সাড়ে 9টা বাজবে। আর অতগুলো আম মাখা খেয়ে পেটটা কেমন কেমন করছে, জানি না, কেমন কেমন মানে মানে একটু হালকা জ্বলছে জ্বলছে লাগছে পেটটা। একটু জল খেয়ে নিই, তাহলে হয়তো ভালো লাগবে। ও হ্যাঁ, একটু গায়ে একটু আমার ফসফসটা দিয়ে দিই। ব্যাস একদম রেডি, শুধু ব্যাগটা নেবো ওই ঘর থেকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।